গুড মর্নিং স্টুডেন্টস, চলে এসেছি আজকের ক্লাস নিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকের পর্ব নিয়ে আলোচনা হচ্ছিল। নাটকের 3টে পর্ব আমি আগে পড়িয়েছি, তাতে টোটাল 10টা করে প্রশ্ন ছিল। আজকে নাটকের 4র্থ পর্ব নিয়ে আমি চলে এসেছি, বাকি আরও 10টা প্রশ্ন নিয়ে। আচ্ছা, প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের অভিনয়যোগ্য ক্ষুদ্র সংস্করণের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের অভিনয়যোগ্য ক্ষুদ্র যে সংস্করণ, সেই সংস্করণের নাম কি? সেটা হলো উত্তর অরূপ রতন। তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের প্রকাশকাল কত? রাজা নাটকের প্রকাশকাল হলো 1910 খ্রিস্টাব্দ। চলে আসছি পরের প্রশ্নে, রবীন্দ্রনাথের অচলায়তন নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? অচলায়তন নাটকটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর যে নাটকটা আছে, ডাকঘর, সেই ডাকঘরের মূল চরিত্রের নাম কি? ডাকঘরের মূল চরিত্রের নাম কি? উত্তর হবে অমল। দেখো, ডাকঘরের আমি এর আগে প্রশ্ন দিয়েছি, ডাকঘরের আগের পর্বগুলোতে আছে। ডাকঘরের ইংরাজি অনুবাদ আমি দিয়েছি, খুব ইম্পর্ট্যান্ট। ডাকঘর থেকে ওই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। আর তাছাড়া ডাকঘরের মূল চরিত্র খুব ইম্পর্ট্যান্ট। ডাকঘর কবে প্রকাশ পেয়েছিল, কত সালে প্রকাশিত হয়েছিল, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর একটা কথা, ডাকঘর সম্পর্কে এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, আর তেমন কিছু নেই। আর তাছাড়া ডাকঘরের অভিনয় সম্পর্কে কিছু যদি তথ্য আমি পাই, তোমাদের পরের ক্লাসে দিয়ে দেব। আরও কিছু থাকে, তবে আপাতত যেগুলো দিয়েছি আমি সেইগুলোই আছে। আচ্ছা, তার পরের প্রশ্ন, মুক্তধারা নাটকের প্রথম নাম কি ছিল? মুক্তধারা নাটকের প্রথম নাম কি ছিল? পথ। উত্তর হবে পথ। দেখো, মুক্তধারা নাটকটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো রূপক সাংকেতিক একটা নাটক। এর আগের পর্বগুলোতে আমি তোমাদের যখন মুক্তধারা প্রসঙ্গে প্রশ্ন ছিল, তখন আমি বলে দিয়েছি যে মুক্তধারা নাটক, রক্তকরবী নাটক, এগুলো হচ্ছে রূপক সাংকেতিক নাটকের মধ্যে পড়ে। তাই মুক্তধারা নাটকের প্রথম নাম কি ছিল, এইগুলো জেনে নিতে হবে। প্রথম নাম ছিল পথ। আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে, ধনঞ্জয় বৈরাগী কোন নাটকের চরিত্র? ধনঞ্জয় বৈরাগী কোন নাটকের চরিত্র? উত্তর হবে মুক্তধারা। দেখো, এর আগে কিন্তু মুক্তধারা থেকে আমি যে চরিত্রগুলো দিয়েছিলাম, অভিজিতের চরিত্র ছিল। অভিজিৎ চরিত্র হচ্ছে মুক্তধারা নাটকের একদম প্রধান চরিত্র বা মুখ্য চরিত্র। সেই অভিজিৎ যে চরিত্রটা, সেইটাও আসে। এছাড়া কিন্তু ধনঞ্জয় বৈরাগী চরিত্রটা কোন নাটকের, এইটাও কিন্তু প্রশ্ন এসে থাকে। তাই খুব কেয়ারফুলি তোমরা কিন্তু চরিত্রভিত্তিক প্রশ্নগুলো পড়বে। আচ্ছা, তার পরের প্রশ্নে আসছি, তিনকড়ি চরিত্রটি রবীন্দ্রনাথের কোন নাটকের? তিনকড়ি চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? বৈকুণ্ঠের খাতা। তিনকড়ি চরিত্রও কিন্তু এসে থাকে। তিনকড়ি চরিত্র কোন নাটকের, বা তিনকড়ি চরিত্রটি পাওয়া যায় কোন নাটকে বা কোন রচনায়? এবার অপশন দিয়ে দিল বৈকুণ্ঠের খাতা, দিয়ে দিল ডাকঘর। বুঝতে পেরেছো যে এগুলো চরিত্রভিত্তিক। আমি বলেইছি আগে যে ডাকঘরের যে প্রশ্নগুলো আমি দিয়েছি ওগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো পড়লেই হবে। এবার ধরো তোমাকে দিল ডাকঘর, তারপর ধরো তোমাকে দিল আগে দিল বৈকুণ্ঠের খাতা, তারপর ডাকঘর, তারপর দিল চিরকুমার সভা, আর একটা দিয়ে দিল ধরো তোমাদের সাপমোচন। এই 4টের মধ্যে তোমাদের কোন নাটকের চরিত্র হলো তিনকড়ি, সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তিনকড়ি হলো বৈকুণ্ঠের খাতা এই নাটকের চরিত্র। আর একটা কথা বলি, প্রত্যেকটা নাটক থেকে
ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো দিচ্ছি হয়তো চারটে বা পাঁচটা করে হয়তো প্রত্যেকটা নাটক থেকে আমি প্রশ্ন রাখছি, চারটে বা পাঁচটা প্রশ্ন বা বড়জোর 6টা। ধরো ডাকঘর থেকে, বৈকুণ্ঠের খাতা থেকে, বৈকুণ্ঠের খাতায় অভিনয় করেছিল, বৈকুণ্ঠের খাতা থেকে এর আগে আমি তোমাদের প্রশ্ন দিয়েছি, যেমন স্ত্রী চরিত্র বর্জিত একটা নাটকের নাম বলে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা উত্তর হবে বৈকুণ্ঠের খাতা। এই একটা গেল বৈকুণ্ঠের খাতার প্রশ্ন। বৈকুণ্ঠের খাতার কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, এটা হলো দ্বিতীয় প্রশ্ন। বৈকুণ্ঠের খাতা নিয়ে এই প্রশ্নটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3 করি। তেমনই ডাকঘরের হচ্ছে দ্য পোস্ট অফিস, ওই ইংরাজি অনুবাদ, এটা একটা প্রশ্ন। ডাকঘর অনুবাদকে ইংরাজি অনুবাদ কী ছিল, এইটা একটা প্রশ্ন। ডাকঘর কবে প্রকাশ পেয়েছিল, এটা একটা প্রশ্ন। আর চরিত্র, ডাকঘরের চরিত্র, এই 3টে প্রশ্ন। তারপরে দেখো মুক্তধারা থেকে প্রশ্ন এলো তোমার ধনঞ্জয় বৈরাগী, এর আগের পর্বে আমি দিয়েছি মুক্তধারা থেকে অভিজিৎ চরিত্র, এটা চরিত্র ভিত্তিক প্রশ্ন। রূপক সাংকেতিক নাটক কোনটি, মুক্তধারা, কত সালে প্রকাশ পায়, এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আচ্ছা, চলে আসি পরের প্রশ্নে। দেখো নলিনাক্ষ, ক্ষান্তমণি, নলিনাক্ষ আর ক্ষান্তমণি এই চরিত্রগুলো কোন নাটক থেকে নেওয়া হয়েছে বা কোন নাটকের চরিত্র, তখন বলতে হবে উত্তর হলো গোড়ায় গলদ। তাহলে দেখো গোড়ায় গলদ আমি একটু বলে রাখি, গোড়ায় গলদ হচ্ছে নলিনাক্ষ, ক্ষান্তমণি এই চরিত্রগুলো কোন নাটকের চরিত্র, গোড়ায় গলদ। গোড়ায় গলদ থেকে প্রশ্ন বোধহয় আমি খুব একটা রাখিনি, মানে নেই এখানে তোমাদের পর্বগুলোর মধ্যে গোড়ায় গলদ থেকে প্রশ্ন খুব কমই আছে। প্রত্যেকটা নাটক থেকে হয়তো চারটে থেকে 5টা আমি বললাম প্রশ্ন আমি রাখছি। 3টে যেগুলো ধরো 3টে কি 4টে খুব ইম্পর্টেন্ট, এক্সট্রা যদি কিছু দিয়ে থাকি 4টে কি 5টা কি 6টা, আরও বেশি হলে খুব বড় জোর 6টা। এবার দেখো এখানে গোড়ায় গলদ থেকে যে প্রশ্নটা চরিত্রভিত্তিক রয়েছে, তোমরা মন দিয়ে এই চরিত্রগুলো মনে রাখবে। আচ্ছা, গুরু নাটকের প্রকাশকাল কত, গুরু নাটকের প্রকাশকাল কত, গুরু নাটকের প্রকাশকাল হলো 1918 খ্রিস্টাব্দ, গুরু নাটকের প্রকাশকাল হলো 1918 খ্রিস্টাব্দ। গুরু নাটক থেকেও কিন্তু তোমাদের আমি প্রশ্ন রেখেছিলাম, অচলায়তন প্রসঙ্গ এলেই কিন্তু গুরুর প্রসঙ্গ চলে আসে। তারপরে দেখো গুরুর প্রসঙ্গে আমি রেখেছিলাম যে পঞ্চক, মহাপঞ্চক এই যে চরিত্রগুলো কোন নাটক থেকে নেওয়া হয়েছে, গুরু নাটক, আগেও বলেছি। এই যে 3টে প্রশ্ন বা 4টে প্রশ্ন এগুলো ইম্পর্ট্যান্ট। চলে আসি পরের প্রশ্নে, আজকের আলোচনার শেষ প্রশ্ন, বিপিন, জগত্তারিণী, পুরবালা, শৈলবালা। বিপিন ভালো করে পড়বে, বিপিন, জগত্তারিণী, পুরবালা, শৈলবালা এগুলো কোন নাটকের চরিত্র, এগুলো হচ্ছে তোমার চিরকুমার সভা এই নাটকের চরিত্র, চিরকুমার সভা এই নাটকের চরিত্র। এবার চিরকুমার সভা যে নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, এটা কোন ধরনের নাটক, চিরকুমার সভা কবে প্রকাশ পাচ্ছে, এই প্রশ্নটা বোধহয় আমি তোমাদের করিয়েছি। চিরকুমার সভার চরিত্র করালাম, চিরকুমার সভা থেকে আরও যে তথ্যগুলো রয়েছে আমি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আজকে নাটকের পর্ব চলছে 10টা করে প্রশ্ন নিয়ে, নাটকের এই 4র্থ পর্বের আলোচনা এই পর্যন্তই। আজকে 10টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আর তোমরা পুরো ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা এর পরের ভিডিওয় জয়েন করে যেও। পরের ভিডিওতে থাকছে নাটকের পর্ব, 5ম পর্ব নিয়ে চলে আসবো নাটকের, সেখানে থাকবে আরও গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।